আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, অর্থনীতি বিভাগ অনার্স তৃতীয় বর্ষের আমরা সাদেকুর রহমান কাজল স্যারের 25-26 এডিশনের স্টুডেন্ট টেস্টের সমাধান করব। উদাহরণ 2 549 পৃষ্ঠার আমাদের প্রশ্নের সমাধান হচ্ছে 2 নম্বর, মানে উদাহরণ 2-এর পয়েন্ট 2। আমাদের এখানে নমুনার তথ্য দেওয়া আছে, মানে কোনো নিবেশনের তথ্য, লোকজনের তথ্য দেওয়া আছে 15 এবং লোকজনের গড় উচ্চতা দেওয়া আছে 66.4 এবং তাদের পরিমিত ব্যবধান দেওয়া আছে কি 3.1 এবং আমাদের সমাধান করতে বলছে লোকজনের গড় উচ্চতা বা শুধুমাত্র প্রশ্নে উল্লেখ আছে কি 65-র অধিক হতে পারে। সেখানে লোকজনের গড় উচ্চতা 65-র অধিক হতে পারে। তাহলে আমরা তোমাদের পূর্বের ভিডিওতে বলেছি বা আমার লাইভ ক্লাসে তোমাদেরকে বলেছি যে প্রশ্নে যেটা উল্লেখ থাকবে আমরা সেটা বিকল্প কল্পনায় নিয়ে যাব। আমাদের কল্পনা হচ্ছে দুইটা, একটা নাস্তিক কল্পনা, একটা বিকল্প কল্পনা। আমাদের প্রশ্নে উল্লেখিত যেটা থাকবে সেটা আমরা বিকল্প কল্পনায় কল্পনা করব। দেখো 65-এর অধিক হতে পারে, তাহলে 65-র অধিক মানে কি গড় উচ্চতা, তাহলে 65-র অধিক মানে 65-র বেশি, তাহলে এটা মিউ গ্রেটার দ্যান অর ইকুয়াল 65। এটা আমরা কি এইচ এ তে নির্দেশ করেছি। এটা হচ্ছে 65-র অধিক। আর এটা বলছে কি আমাদের এইচ নট মানে নাস্তিক কল্পনা, হাইপোথেসিস অফ অবজারভেশন, যা নাস্তিক কল্পনায় এইচ ও দ্বারা নির্দেশ করছি। এটার মান যদি 65-র অধিক হয় তাহলে অবশ্যই এটার মান গড়ের মান মিউ সমান 65 সমান বা 65-র চেয়ে কম, বা আমরা 65 সমান নির্দেশ করতে পারি মিউ এর মান। তাহলে আমরা এখান থেকে উল্লেখ করতে পারি, তাহলে এটা আমাদের বোঝানো হচ্ছে কি যে গড় উচ্চতা 65-র অধিক নয়, মানে যে আমাদের বলছে কি 65 সমান বা 65-র চেয়ে কম। তাহলে আমরা বলতে পারি যে লোকজনের গড় উচ্চতা 65-র অধিক নয়, আর এটা 65-র অধিক। তাহলে আমরা এখান থেকে আমরা কি প্রশ্নে আমরা টি টেস্টে সমাধান করছি। কেন টি টেস্টে করছি? দেখো আমাদের নমুনার তথ্য দেওয়া আছে 50-এর চেয়ে কি কম এবং নমুনার গড় দেওয়া আছে, পরিমিত ব্যবধান দেওয়া আছে এবং এটা সিগমার মান জানা নেই এবং এটা আমাদের কি ভেদাঙ্কের মান জানা নেই, কিন্তু এটা পরিমিতভাবে সামগ্রিক মান সমগ্রকের মান বিন্যস্ত আকারে সাজানো আছে। তাহলে আমরা এই অনুযায়ী আমরা টি টেস্টের সমাধান করতে পারি। টি টেস্টের একটি তথ্য আকারে যদি থাকে তাহলে টি টেস্টের সূত্র হচ্ছে এক্স বার মাইনাস মিউ বাই হচ্ছে কি সিগমা রুট ওভার এন। তাহলে বাই রুট ওভার এন, তাহলে আমরা এখানে কি এক্স বারের মান বসাই দিচ্ছি 66.4 আর আমরা ধরে নিচ্ছি কি মিউ সমান 65 মিউ এর মান এবং সিগমার মান প্রশ্নে দেওয়া ছিল 3.1 আর রুট ওভার 15, মানে এই যে রুটের ভিতরে এন এর মান বসাইছি 1.4 3.1 3.8, এটা ভাগ করে আমরা ক্যালকুলেটিভ মান পেলাম, মানে ক্যালকুলেশন মান বা ক্যালকুলেটিভ মান বা নির্ণীত মান টি টেস্টের 1.75 দেখো আমরা এখানে লিখে দিয়েছি। তাহলে তোমরা ক্যালকুলেশন করলে ইজিলি বুঝতে পারবা। এবং আমাদের এই ধাপটা অনুসরণ করার পরে দ্বিতীয় ধাপ যেটা আমাদের সূত্রের মান নির্ণয় করব, এখানে আমরা সমাধান করব কি বিকল্প কল্পনাটি কি রূপে রয়েছে। মিউ সমান গ্রেটার দ্যান অর ইকুয়াল 15। দেখো আমাদের প্রশ্নে আছে কি এইসে বিকল্প কল্পনা মিউ সমান গ্রেটার দেন, তাহলে আমাদের পরীক্ষাটি কি একদিক বিশিষ্ট এবং সেটা আছে কি ডান দিক, গড়ের দিকে মুখ আছে, তাই এটা কি ডান দিক বিশিষ্ট। তাহলে আমরা যদি ডান দিক বিশিষ্ট হয় এবং আমাদের প্রশ্নে গুরুত্বের স্তরের মান দেওয়া নেই বা উল্লেখ নেই, যদি উল্লেখ না থাকে তাহলে আমরা গুরুত্বের স্তরকে আলফা সমান 5% হিসেবে নির্দেশ করি। 5/1000 100, কারণ পার্সেন্ট মানে কি 1/100, 1 দিয়ে 5কে গুণ করলে 5 আর 100 ভাগ করে দিলাম 0.05 বের হয়ে যাচ্ছে। এবং এইটা তোমরা গুরুত্বের স্তর তো বুঝতে পারলা। তাহলে আমরা স্বাধীনতার মাত্রাকে ডিএফ বা ভি দ্বারা প্রকাশ করা হয়, ডিএফ বা ভি দ্বারা প্রকাশ করা হয়। আমরা ডিএফটাই লিখছি n-1, এন এর মান হচ্ছে কি 15 -1, তাহলে 14 বের হয়ে গেল। আর আমরা টেবিলের ক্যালকুলেটিভ মান তোমরা 851 পৃষ্ঠায় বা যাদের পুরাতন বই তারাও হচ্ছে কি টেবিল স্টুডেন্ট টেস্ট বলে বা ছোট হাতে টি ডিস্ট্রিবিউশন এরকম লেখা আছে, টি ডিস্ট্রিবিউশন টেবিলের মান দেওয়া রয়েছে, তাই সেই ডিস্ট্রিবিউশন টেবিলের মানটাই যাবা। আর নতুন যাদের বই তারা টেবিল নম্বর 9
851 পৃষ্ঠায় যাবা, যারা এই রুলসের পৃষ্ঠা অনুযায়ী যাবা 25-26 এডিশনে, তাদের 851 পৃষ্ঠায় রয়েছে 9 নম্বর টেবিলে। সেখানে আমাদের দেখবো যে টি এর মানে 1 টেইল 2 টেইল লেখা আছে, একদিক বিশিষ্ট মানে কি 1 টেইল লেখা আছে, তার নিচে দেখবা যাচ্ছে কি 0.05 এর ঘর রয়েছে। সেই ঘরের সোজাসুজি যাবে এবং তার বাম পাশে মনে করছে এরকম 0.5 লেখা থাকবে, এই 5 এর সোজাসুজি যাবার এইদিকে কি 1 2 3 4 করে লেখা আছে, এই 14 ঘর এবং 0.05 এর যে ঘর রয়েছে সেই মানটাকে আমরা বলবো 1 টেইলের মান। আর এখানে ডান দিক বিশিষ্ট বলেছে বলে তাই কি প্লাস চিহ্ন নির্দেশ করছি। তাহলে আমরা বুঝতে পারলাম যে টি টেবিলের মান বা তাত্ত্বিক মান আমরা বলছি 1.761 এবং নির্ণীত মান হয়েছে কি 1.75। তাহলে আমাদের নির্ণীত মান টেবিল মানের বা তাত্ত্বিক মানের চেয়ে কি ছোট হয়েছে। দেখো 1.75 1.761 এই মানটার চেয়ে কি 1.75 এটার নির্ণীত মান কি ছোট, তাই আমাদের কি তাই নমুনাটি গ্রহণীয় হবে, অর্থাৎ এইচ নট গ্রহণীয়। এইচ নট মানে কি 65-র অধিক নয়, লোকজনের গড় উচ্চতা কি 65-র অধিক নয়। দেখো এই জন্য আমরা লিখেছি লোকজনের গড় উচ্চতা 65 ইঞ্চির অধিক নয়। তাহলে আমরা আশা করি বুঝতে পেরেছো। যদি আমাদের ক্লাস ভালো লেগে থাকে আমরা এই চিত্র যেটা আমরা কি মান বসবে তার বাইরেরটা কি ছায়াযুক্ত এলাকা দ্বারা নির্দেশ করব। আমাদের যদি ক্লাস ভালো লেগে থাকে 01939731700 কুষ্টিয়া সরকারি কলেজের সামনে আমাদের অফলাইন শাখা রয়েছে এবং আমাদের ইউটিউব চ্যানেল হচ্ছে তৌফিকস ইকোনমিক টিচিং হোম। তৌফিকস ইকোনমিক টিচিং হোম এটা আমাদের হচ্ছে ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ। টিচিং হোম এটা আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ, এটাই সাবস্ক্রাইব করতে পারো এবং আমাদের ক্লাসগুলো যাচাই করতে পারো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।